একটি ছোট ছেলে একটি ব্যাঙ ধরে তার পিঠে একটি পাথর বেঁধে দেয়। পাথরের ভরে ব্যাঙ ঠিকমতো সাঁতার কাটতে পারে না। ব্যাঙের কষ্ট দেখে ছেলেটি খুব মজা পায়। শুধু তাই না, সামনে এগিয়ে যাওয়ার সময় সে রাস্তায় একটি সাপ দেখতে পায়। সে সাপটিকেও ধরে তার গলায় একটি পাথর বেঁধে দেয়। সাপটির ও সেই পাথর নিয়ে চলতে খুব কষ্ট হয়। এমনকি সে কিছু মাছকেও ছাড়ে না, তাদের পেছনেও ছোট ছোট পাথর বেঁধে দেয়। পাথরের কারণে ছোট মাছগুলো ঠিকমতো সাঁতার কাটতে পারে না। ছেলেটি ছোট ছোট পানিতে কষ্ট দেখে খুব আনন্দ পায়। আর হিসাব করার সময় ছেলেটির গুরু ও দূর থেকে সব কিছুই দেখছিল। রাতে যখন ছেলেটি ঘুমিয়ে পড়ে তখন তার গুরু এসে তার পেটে একটি পাথর বেঁধে দেয়। সকালে ঘুম থেকে উঠে ছেলেটি দেখে পাথরের ভরে এসে হাঁটতে পারছে না। তখন তার গুরুকে অনুরোধ করে পাথরটি খুলে দিতে বলে। কিন্তু গুরু বলেন, তুমি যেসব প্রাণীদের পাথর বেঁধেছিলে, যদি তাদের মধ্যে কেউ মারা যায় তাহলে সারা জীবন এই পাথর নিয়ে চলতে হবে তোমাকে। ভয় পেয়ে ছেলেটি দৌড়ে সেখানে যায়। দেখে ব্যাঙ এখনো জীবিত আছে, কিন্তু ঠিকমতো চলতে পারছে না। কিন্তু সাপ ও মাছগুলো ইতিমধ্যে মারা গেছে। নিজের কৃতকর্মের জন্য গভীর সূচনা হয়ে থাকে আর কান্না করতে থাকে। পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।